নবী কেঁদে ফেললেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মাদের কথা আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা বলেছিল আমি রাহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না, জোরে হবে না। আমার মাকে কষ্ট দিও না, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা তোমার বাড়ি কোথায়? আল্লাহর নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমা চারটে ছেলে আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটাবার ঈমানের কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, যদি হবে না একটু মন খুলে হবে না। আল্লাহর নবী বলে, বাবা ছেলে তোমার আম্মা কোথায় বাবা? ইয়া রাসূলুল্লাহ আজকে 2 দিন হয়ে গেল আমার আম্মা জান বাড়ি ছেড়ে চলে গেছে, হুজুর কোথায় আছে বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, বাবা ছেলে তোমার আম্মা জানকে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে জায়গা দিয়েছি, একবার জোরে হবে না। আল্লাহ নবী ইহুদি বুড়িমা, ও আল্লাহ নবী ইহুদি বুড়িমা চারটে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, আম্মা জান আপনি চলে যান, মা আমি তোমার সন্তানদের এনে দিয়েছি, মা যাও মা বাড়িতে চলে যাও। ও আল্লাহর বান্দারা, ইহুদি বুড়িমা চারটে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ও আমার সন্তানেরা মুহাম্মদ ধ্বংস হয়ে যান, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যান। এই কথা যেমনি বলেছেন ওই ইহুদি বুড়িমা চারটে ছেলে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, যিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন, যিনি তোমায় খেতে দিলেন, যিনি তোমায় পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা যেমনি বলেছেন, ও আল্লাহর বান্দারা ওই বৃদ্ধা বুড়িমা আল্লাহ নবীকে ধরে ফেললেন, ও বাবা ছেলে তোমার মনে এত মায়া, তোমার মনে এত দয়া, তুমি আমাকে তাড়িয়ে দিও না বাবা, একটাবার ঈমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। কি আদর্শ! আল্লাহ রাসূল বললেন, চাচা যান আপনি যদি আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিতেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার থেকে আরো বেশি খুশি হয়ে যেতাম। আল্লাহ নবী চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জোরে হবে না। ও আল্লাহর বান্দারা, কোন আমিরে হামজা আল্লাহ নবী একদিন সাহাবাদের ডেকে বললেন, ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ আমি উহুদের ময়দানে যাব বাবা, তোমরা কি আমার সাথে যাবে? আল্লাহ নবী 1000 সাহাবা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা আপনার সঙ্গে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা যদি উহুদের ময়দান থেকে পালিয়ে এসো তোমরা এখনই আমার সামনে থেকে চলে যাও, আমি নবী তোমাদের কিছু বলবো না। আল্লাহ নবী 1000 সাহাবীর ভিতরে 300 সাহাবী কেটে গেলেন, বাকি আছে কজন? 700 সাহাবা। এই 700 সাহাবাকে নিয়ে আল্লাহর রাসূল উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী উহুদের ময়দানে গিয়ে বললেন, সাহাবারা একদল ডাইনে যাও, একদল বামে যাও, একদল পিছনে যাও, একদল সামনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে, এই সাহাবারা খবরদার যেন ওই রাস্তাটা ছেড়ে দেবে না। আল্লাহ নবী বাণী দেখেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবারা খবরদার রাস্তাটা ছেড়ে দেবে না, যদি তোমরা দেখতে পাও আমরা জয়ী হয়ে গিয়েছি তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। তোমরা যদি দেখতে পাও গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না।
আল্লাহ নবী সাহাবাদের নিয়ে দাঁড় করিয়ে দিলেন, জিহাদ শুরু হয়ে গেল। কিছুক্ষণ ভিতরে গোটা উহুদের ময়দানটা বেঈমানরা ফাঁকা করে দিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে, তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, আজকে আমরা বেঈমানদের কাছে আমাদের মাথা কেন নত করতে হয়? আল্লাহ রাসূল বলে, আয় সাহাবারা, রাস্তাটা ছেড়ে দিও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর সাহাবারা তাকিয়ে দেখলেন না, গোটা উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গিয়েছে, বেঈমানরা পালিয়ে চলে গিয়েছেন। আল্লাহ নবীর সাহাবারা উহুদের ময়দানে সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়ে ওরা উহুদের ময়দানে মাল সামান গুলো এক জায়গায় করছিলেন। আল্লাহ নবী বলবে, সাহাবারা নবীর সাথে চলে যাবে। ও আল্লাহর বান্দারা, ওরা সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়েছেন। বেঈমান বেদিনেরা ওই সুড়ঙ্গ রাস্তা দিয়ে ঢুকে আল্লাহ নবীর 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। 70 জন সাহাবাকে রাসূল কি বললেন? রাস্তাটা ছেড়ে দেবেন। বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, আমি আবু তালহা আপনার জন্য আমি জানটা দিতে রাজি, তবে আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না। ও আল্লাহর বান্দারা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। বেঈমানরা এত তীর মারলেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। হুজুর জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন, দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের মাথায় ছিল লোহার টুপি, বেঈমানরা তীর আঘাত করেছে, রাসূলের দুটো শিক কপাল মোবারকে ঢুকে গিয়েছে। আল্লাহর নবী উহুদের ময়দানে পড়ে গেলেন, রাসূলের দুটো দন্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী উহুদের ময়দানে পড়ে আছে। বেঈমানরা আওয়াজ দিয়েছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহর নবী দুনিয়া থেকে মারা গিয়েছে। একজন রমণী রাস্তা দিয়ে পার হলেন। ও আল্লাহর বান্দারা, ওই রমণীকে বললেন, ও রমণী, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন, তোমার দুটো ভাই শহীদ হয়ে গিয়েছেন, তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছেন। ওই রমণীটা বলেছিল, আমার স্বামী শহীদ হয়েছেন, এতে আমার দুঃখ না, এতে আমার কষ্ট না, তবে তাড়াতাড়ি বলো না আমার নবী পাক কেমন আছে? ধরে হবে না, আমার নবী কেমন আছে? আমার স্বামী শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে পাজা করে একটু দূরে নিয়ে গিয়ে কপাল মোবারক থেকে শিকটা টেনে বার করলেন। রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থুতু মোবারক লাগিয়ে দিলেন, রক্তগুলো বন্ধ হয়ে গেল। ধরে হবে না। আল্লাহ নবী হুঁশ পেলেন, আল্লাহ নবী হুঁশ পেলেন। হুজুর আমার দোয়া করলেন, আল্লাহ পাক আমার সাহাবারা বোঝে না, আল্লাহ আমার সাহাবাদের উপরে গজব দেবেন না। আল্লাহ আমি নবী দোয়া চাই, আমার সাহাবাদের ক্ষমা করে দেন। কি আদর্শ! আমরা কারা? আমাদের বাড়িতে কাজের ত্রুটি হয়ে গেলে আমরা তাকে তাড়িয়ে দিই, টাকা বন্ধ করে দিই। শুধু নবী নবী মুখী করলে জান্নাত হবে বাবা? ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী
হুজুর আমার একটু সুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার হাত দুটি ধরো বাবা, একটু উহুদের ময়দানে নিয়ে চলো। আমি নবী, আমাদের সাহাবারা শহীদ হয়েছে, আমি সকলের চেহারা গুলো দেখতে চাই। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর হাত দুটো ধরে নিয়ে উহুদের ময়দানে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবীকে আগে যেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আগে যাওয়া হবে না। কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছেন। হুজুর, ওরা আপনার চাচাকে মেরে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ওরা আমার চাচাকে মেরে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমির হামজার মারে না, আমির হামজার কান গুলো কেটে নিয়েছেন, আমির হামজার নাক গুলো কেটে নিয়েছেন। হুজুর, আমির হামজার চোখের ভুরু গুলো কেটে নিয়েছেন, হাতের আঙুল গুলো কেটে নিয়ে হিন্দার গলায় হার বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার চাচা আমির হামজার বুকটা বেড়ে দিল কলিজা গুলো হিন্দা চিবিয়ে খেয়েছেন। হুজুর, ওরা আপনার চাচা কেমন কষ্ট দিয়ে মেরেছে, কি হচ্ছে দেখুন। হ্যাঁ, আগুন বেরিয়ে গেছে, ও ভাত খাবে। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা আহলালে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। ধরে হবে না, চিল্লে হবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা ওয়ালালে যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, কোন নবী জলসায় বসেছে বাবা? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার চাচার কাছে নিয়ে চলো বাবা। আমি নবী, আমি আমার চাচার কাছে যেতে চাই। আল্লাহ নবী হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। আল্লাহ নবী চেহারাটা দেখলেন। আল্লাহ নবী চোখ দিয়ে রক্ত, আল্লাহ নবী চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার চাচার লাশ আমি উহুদের ময়দানে দাফন দেব না, আমার চাচার লাশটা নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু চেহারাটা সবাই পাজা করে তুললেন। আল্লাহ নবী দেখলেন না, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছেন। আল্লাহ নবী, হুজুর আমার কান্নার আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ নবী উহুদ পাহাড়ের দিকে আগে গেলেন। কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসছেন? আল্লাহ নবী গিয়ে দেখেন উহুদের পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ বার হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা আমিরে হামজা এই উহুদের ময়দানে দাফন যদি না দেন, আমি উহুদ পাহাড় আর এখানে থাকবো না, আমি উহুদ পাহাড় আপনার সাথে চলে যাব। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা,
বাবারা, আমার চাচার লাশ এই উহুদের ময়দান থেকে নিয়ে যাওয়া যাবে না। কেননা আমার চাচার জন্য গোটা উহুদের পাহাড়টা কাঁদছে, জোরে হবে না? উহুদ পাহাড় আল্লাহ নবী চাচার জন্য কাঁদছে। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বললেন সাহাবারা, আমাকে আর একটু নিয়ে চলো না। হুজুরকে আগে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী দেখলেন হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গিয়েছেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন সাহাবারা, আমার এই সেই মুসাব যে মুসাবের আব্বা জান কালেমা পড়েনি, আমার মুসাব আমার জন্য জীবনটা কুরবান করে দিয়েছেন, জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, আমি নবী। আল্লাহ নবী ঘরের ভিতরে বসে বসে হুজুর আমার কোরআন পড়তেন। হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে হেঁটে যেতেন। আল্লাহ নবী বসে বসে কোরআন পড়তেন, মুসাব রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন। আল্লাহ রাসূলের কোরআনের আওয়াজ এত মধুরতা ছিল। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে চলে গেলেন, হুজুর আমি মুসাব, আমি কলেমা পড়তে চাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারি না আপনার জন্য। আল্লাহ রাসূল বলে, মা মুসাব, তুমি যদি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ো, তোমার আব্বা আম্মা তোমাকে ছেড়ে দেবে না, তোমাকে মেরে দেবে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাব আপনার হাতে হাত দিয়ে হুজুর আমার ইন্তেকালও যদি হয়ে যায়, আমার জীবনটাও দিতে রাজি, তবে আপনার কলেমাটা ছাড়তে পারবো না। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? আমাদের মতো কি 500 টাকা ঈমান বিক্রি লোক নাকি বাবা? 1000 টাকা ঈমান বিক্রি করে ধর্মতলাস্ত্রে তাকবীর দেব, ওয়াকফ সম্পত্তি ফেরত চাই। হ্যাঁ, আর ওজন খেতে হবে, ওজন খেতে হবে। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ কি ঈমানে পাওয়া দিয়েছিলেন। হযরত সালাউদ্দিন আইয়ুবের কথা মনে পড়ে গেল। হুজুর মাত্র 20 বছর বয়সে বাইতুল মুকাদ্দাস দখল করেছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? 20 বছর বয়স। ইহুদিরা পরামর্শ করলো, না না, সালাউদ্দিন আইয়ুবীর ঈমানটা পাওয়া সিজ করতে হবে, পাওয়া সিজ করতে হবে। সালাউদ্দিন আইয়ুবে দেখতে পাওয়া যায় খাদ্যর সাথে বীজগুলো মাখিয়ে দেওয়া হলো, খাদ্যর সাথে বীজগুলো মাখিয়ে দেওয়া হলো। হুজুরকে মেরে দেবেন, হুজুরকে শহীদ করে দেবেন। ও আল্লাহর বান্দারা, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ সেই বান্দারই হয়ে যায়, হবে না? আল্লাহর বান্দারা, সালাউদ্দিন আইয়ুবে হুজুর আমার খেতে বসেছেন, দেখতে পাওয়া যায় ওই খাদ্যর ভিতর থেকে আওয়াজ হয়ে গেল, আমাকে খাবে না, খাবে না, এই খাদ্যর ভিতরে বিষ মাখানো আছে, জোরে খাবে না। খাদ্য কথা বলছে, খাদ্য আমাদের মতো ঈমান নাকি বাপ? ঘর নেওয়ার জন্য ওই রাস্তার ধারে সেই ছোট একটা সেই রান্নাঘর ছিল, ওই ঘরে চাচা এই ঠান্ডার সময় চিতেই ঘুমোচ্ছে। কি ব্যাপার? না সরকার ঘর দেবে না। আছে না? না, এই তো ঈমানদার আমরা। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা সালাউদ্দিন আইয়ুবীর বিষ কথা বলল, খাদ্য কথা বললেন, হুজুরকে মারতে পারলেন না। খাদ্যর সাথে মদগুলো মিশিয়ে দেওয়া হলো, হুজুরকে মারতে পারলেন না। ইহুদিরা পরামর্শ করলো, কোন নারীকে যদি টাকা দিয়ে সালাউদ্দিন আইয়ুবের পিছনে লাগিয়ে দেওয়া হয়, সালাউদ্দিন আইয়ুবে ওই নারীটার মায়ায় পড়ে ঈমানটা শেষ করে দেবে। সালাউদ্দিন আইয়ুবী হুজুর আসরের নামাজের পরে
জঙ্গলে চলে যেতে, হাঁটতে চলে যেতে। আমরা যেমন ফজরের নামাজের পরে বার হই, আল্লাহ রসুল বলেছে তোমার বিবিকে নিয়ে ফজরের নামাজের পরে একটু ঘোর থাকতে থাকতে বার হও, এটা হাঁটার সুন্নত। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর আমার আসরের নামাজের পরে জঙ্গলের ভেতরে চলে গেলেন। হুজুর আমার হাঁটতে লাগলেন, দেখতে পাওয়া যায় ঝিমঝিম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছেন। হুজুর আমার ঘোড়ার উপরে উঠলেন, হুজুর আমার চলে আসবেন। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার দেখতে পেলেন কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসেন, কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসেন। হুজুর আমার আস্তে আস্তে আগিয়ে গেলেন, হুজুর আমার জঙ্গলের দিকে আগিয়ে গেলেন, গিয়ে দেখলেন না না একটা রমণী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। হযরত সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞাসা করলেন, ওগো আমার বোন, এখানে দাঁড়িয়ে কেন কাঁদছো বলো না? বোন, এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? তো বললো আমার সঙ্গীরা সবাই আমাকে ফেলে রেখে চলে গেছে, আমি রাস্তা খুঁজে পাচ্ছি, তবে দাঁড়িয়ে আছি। সালাউদ্দিন আইয়ুবী হুজুর মনে করলেন, জানলাম যদি এর সঙ্গী হারিয়ে যায় তো ছোটাছুটি করবে, গায়ের কাপড়গুলো ছিঁড়ে যাবে, জঙ্গলের ভিতরে কাটা জায়গা। আল্লাহ এর দেবতা, এত এর কাপড়টা এত সুন্দর, নিশ্চয়ই কোনো কারণ আছে। সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমাকে কিছু জিজ্ঞাসা করলেন না। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার কিছু পাতা নিয়ে একটা জায়গায় সে দিলেন, ওগো আমার বোন, এখানে দাঁড়িয়ে যাও, এখানে দাঁড়িয়ে যাও। ও আল্লাহর বান্দারা, দেখতে পাওয়া যায় ওই রমণীটা ওই গাছের পাতা নিচে দাঁড়িয়ে গেল। আল্লাহর মাহবুব বান্দা সালাউদ্দিন আইয়ুবী সারা রাত ধরে নামাজ আদায় করলে। একটু জোরে হবে না? মহিলাটা সারা রাত জঙ্গলে রাত কাটিয়ে দিয়েছেন, আর হুজুর একটু এগিয়ে গিয়ে সারা রাত নামাজে রাত কাটিয়ে দিয়েছে। সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহর মাহবুব বান্দা সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে গেলেন, ওই রমণীটা টুক 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 করে সালাউদ্দিন আইয়ুবীর সামনে চলে গেলেন। ভাইজান, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, কি হয়েছে বলো না বোন, কেন কাঁদছো বলো না? ওই সময় বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি অন্য কেউ না, ইহুদির আমাকে টাকা দিয়ে তোমার ঈমানটা ছিনিয়ে নেওয়ার জন্য আমার জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। না না, আমি তোমার ঈমানের কাছে আমি হেরে গেলাম। ওই সময় বলেছিলেন, ও আল্লাহর বান্দা, সারা রাত এখানে রাত কাটিয়ে দিলাম, এই জঙ্গলে আমি আপনি ছাড়া কেউ না, একটা বার আমার দিকে আসতে মন ছিল না, একটা বার আমার দিকে দেখতে মন ছিল না। আল্লাহর মাহবুব বান্দা সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, ও আমার বোন, আমার হৃদয়ের ভিতরে আমার আল্লাহর এতটা জায়গা দিয়েছি, এই হৃদয়ের ভিতরে আর কোনো ফাঁকা জায়গা নাই, দুনিয়ার মানুষের জায়গা দেওয়া দূরে হবে না। আমাদের ঈমান বাবা দোয়া করে দেবো না? হ্যাঁ, অসুবিধা হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই লাইটের জোরে আমি দেখতে পাচ্ছি না আপনাদের। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ঈমানি পাওয়া ছিলেন খাওয়া ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান। বাবা, আমরা দাদা হুজুরকে ভালোবাসি তো, আমরা দাদা হুজুরকে ভালোবাসি তো। এই দাদা হুজুর কবরে জিন্দা না মৃত্যু? আরে জোরে বলেন, জিন্দা না মৃত্যু? এখন তো অনেক হুজুর বেরিয়েছে, বাপ। কেউ বলছে নবী হায়াতুল নবী না, কেউ বলছে নবী জিন্দা নবী না। কেন? আল্লাহ ওলিরা মরে সব কবরে মাটি হয়ে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, আজ আমার মনে রাখবেন, যেখানে ছেড়েছে ওইখান থেকে ধরব। চলুন একটু ফুরফুরা থেকে ঘুরে আসে, আজকে যার স্মরণে জলসা।
দাদা হুজুর পীর কেবলা আল্লাহ রসুলকে এত ভালোবেসেছেন, আল্লাহ তাআলা ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না? একটু জোরে হবে না? বাংলায় 1330 সালে দাদা পীর কেবলা বলে, বাবা বাবা আমি হজ পাকে যাব, তোমরা কি আমার সাথে যাবে? দাদা হুজুর অনেক ভক্ত মুরিদ ছিলেন, তার ভিতরে ছিলেন দাদা হুজুরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। দাদা হুজুর তিনজনকে নিয়ে, হুজুরের 800 ভক্ত মুরিদকে নিয়ে হজ পাকে চলে গেছেন। আল্লাহর ওলি কাবা শরীফ তওয়াফ করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহর বান্দা দাদা পীর কেবলা কাবা তওয়াফ করেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। দাদা হুজুর কাবা শরীফ তওয়াফ করছে, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দাদা হুজুর পীর কেবলা কাবার গেলাম ধরে দোয়া করেন, আল্লাহ পাক আমি বাংলার আবু বকর এসেছি, আল্লাহ আল্লাহ আমার মনে বড় আশা, আমি একটা রাত আপনার রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। জোরে হবে না? কোথায় থাকবে? সাউন্ড তুমি গেছ ভালো পাচ্ছেন? দাদা কোথায় থাকবে বলে? রাসূলের রওজার ভিতরে থাকতে চায়। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন। ও বাদশা নামদার, আমি বাংলার আবু বকর এসেছি, আমার মনে বড় আশা, আমি একটা রাত রাসূলের রওজার ভিতরে থাকিতে চাই। বাদশা বলছে, হুজুর পৃথিবীর জন্য কোনো মানুষের জন্য থাকার পারমিশন নেই, আমি আপনাকে পারমিশন করাতে পারবো না, আপনি চলে যান। দাদা পীর কেবলা হুজুরের মনটা বড় খারাপ, হুজুর আমার কাঁদতে কাঁদতে আবার চলে আসলেন, কাবার গেলাম ধরে দোয়া করে, আল্লাহ পাক আমি বাংলার আবু বকর, আল্লাহ আমার দোয়াকে কবুল হবে না, আল্লাহ আবু বকরের আশাকে পূরণ হবে না। দাদা হুজুর কাবার গেলাম ধরে দোয়া করছে, আল্লাহ আপনার হাবিব বলেছেন এই কাবার গেলাম ধরে দোয়া চাইলে আল্লাহ ওই দোয়াটা কবুল হয়। আল্লাহ আমি আবু বকর, আমি এতটা গুনাহগার, আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? আল্লাহর ওলি হুজুর আবার দোয়া করে আবার বাদশার কাছে চলে গেলেন। ও বাদশা নামদার, আমি বাংলার আবু বকর, আমাকে একটা বার পারমিশন করিয়ে দাও। বাদশা বলেন, যা হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারমিশন না, আমি আপনাকে পারমিশন করাতে পারবো না। আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে চলে আসলেন, কাবা শরীফের চাতলে ঘুমিয়ে পড়েছেন। গভীর রাত নিশতি রাত, আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আমার স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন, ও বাবা শাহ নামদার, আমার বাংলার আবু বকর এসেছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের জন্য থাকার পারমিশনটা করিয়ে দাও। কি বললেন? আল্লাহ রাসূল বলেন, বাদশা আমার বাংলার আবু বকর এসেছে। দাদা হুজুর পীর কেবলা দোয়া করে বাদশার কাছে চলে গেলেন। বাদশা নামদার হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনাকে পারমিশন করিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর বলেন, বাবা পানি দাও। দাদা হুজুর বললেন, বাদশা আপনি চলে যান।
বাবা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। তার ভিতরে ছিলেন দাদা হুজুরের 2 কলিজা টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? দাদা হুজুর এই 8 জনকে নিয়ে রাসূলের রওজার ভিতরে চলে গেলেন। সারা রাত ধরে কথোপকথন করে হুজুর আমার ফজরের আগে নেমে আসছেন। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছেন। দাদা পীর কেবলা বলেন, বাবা এটা আমার দুঃখের কান্না না, আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে নিয়ে আবু বকরের আশাটা পূরণ করে দিয়েছেন। ধরে হবে না? দাদা হুজুর বললে, বাবা আমি আর একটা জায়গায় যেতে চাই, সবাই আমার সঙ্গে যেতে পারবে না, আমার সঙ্গে 3 জন মানুষ যাবে, আমার 2 কলিজার টুকরা আমার বড় মাওলানা। কোথায় যাবে? আম্মাজান খাদিজাতুল কুবরা কবরের পাশে যেতে চায়। আল্লাহ রাসূল দাদা হুজুর পীর কেবলা আম্মাজান খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরা আমিন আমিন করছেন। দাদা পীর কেবলা বলেন, বা বড় মাওলানা একটা বার চোখটা বন্ধ করে দাও। আল্লামা হুজুর চোখটা বন্ধ করে দিলেন। দাদা পীর কেবলা বললেন, বাবা বড় মাওলানা তোমার চোখে কিছু দেখতে পাও? আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর আমি রুহুল আমিন দেখতে পাই। আম্মাজান খাদিজাতুল কুবরা কবর থেকে একটা নূরানি আলো আসমানের দিকে চলে গেল। একবার জোরে হবে না? চিল্লে হবে না? দাদা পীর কেবলা বললেন, বাবা আল্লাহ আবু বকরের আশাটা পূরণ করেছে। যুবকেরা, নওজওয়ানেরা, ও বান্দারা, আল্লাহর আলে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হজ থেকে ফিরে আসলেন। আল্লাহর আলী বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, হুজুরের হাতে হাত দিয়ে দোয়া করবে। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছে, মা আমাকে একটু নিয়ে যাবে। কোথায় যাবে? আজকে আমাদের গ্রামে দাদা পীর কেবলা আসছে, একটু দাদা পীরকে দেখতে চাই। একবার জোরে হবে না? বাবা ছেলে তোমার চোখ দুটো তো অন্ধ হয়ে গেছে, বাবা তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও দাদা পীর তো আমাকেই দেখতে পাবে। জোরে হবে না? বাবা পৃথিবী সবাই স্বার্থে চলে, বিনা স্বার্থে একটা মানুষ চলে, তিনি কি বলো? তিনি বলেন, তিনি হলে আমার আপনার মা। ঠিক তো? বাপের টাকা না দিলে বাপ আলাদা করে, বাপ তাড়িয়ে দেয়, কিন্তু মা এমন একটা জিনিস, গভীর রাতে সন্তানকে আবার ডাকে, বাবা এসো, বাবা রাগ করো না। আজ আমরা সেই সন্তান বড় হলাম, বিয়ে করলাম, আমাদেরও সন্তান হলো, এখন সেই বাপ মাকে আমরা খেতে দেই, বাপ মায়ের সঙ্গে আলাপ করিনি। এই পৌষ মাসের ঠান্ডায় বাপ মাকে রাত্রিরে একটু দেখেও নি। বাবা কি বুঝলে? জান্নাত মিলবে না, অত সহজ না। আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাপ যদি তোমার উপরে নারাজ হয়ে একবার উফ শব্দ বেরিয়ে যায়, তোমার নামাজ রোজা হজ সব ডিলেট হয়ে গেল। আমার ভাইয়েরা, আজকে যুবকেরা এই বাপ মার নামে কেস করছে, আছে না? না, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ মার কি দরজা দিয়েছেন, আল্লাহ মায়ের দোয়ার কত পাওয়া দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি নবী মুসা জান্নাতে যাব, আল্লাহ আমার বন্ধু কে হবে? আল্লাহ বললেন, মুসা একজন কসাইদার তোমার বন্ধু হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ কসাইদার, আল্লাহ তার বাড়ি, আল্লাহ সব ঠিকানা দিলেন। নবী মুসা আলাইহিস সালাম ওই কসাইদারের বাড়ি চলে গেলেন। আম্মা জান বারান্দায় বসে আছে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, মা তোমার বাড়িতে একটু বসবো মা? তো মা জননী মনে করছে রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো কষ্ট হয়ে গেছে, তো বেশ একটু বসতে চাচ্ছে, বসো বাবা।
তা নবী মূসা আলাইহিস সালাম বলছেন, মা এই বাড়িটা কার? তো বললো আমাদের বাড়ি। ও এই বাড়িতে কে কে থাকে? তো বললো বাবা আমি আর আমার ছেলে থাকি। ও আপনার ছেলে কি করে? তো বললো আমার ছেলে একজন কসাইদার। নবী মূসা আলাইহিস সালাম বলে, মা তোমার সন্তান কখন বাড়ি আসবে? তো বললো বাবা বাড়ি আসার সময় হয়ে গেছে। নবী মূসা আলাইহিস সালাম চুপ করে বসে আছেন। কসাইদার বাড়ি আসলেন, মাকে সুন্দর করে গোসল দিলেন, নিজে হাতে রান্না করলেন, রান্না করে ওই মায়ের কাছে চলে গেলেন, মায়ের গালে উঠিয়ে দেয়। মা চিবাতে পারে না, ওই কসাইদা গালের ভিতরে নিয়ে সুন্দর করে চিবিয়ে নরম করে মায়ের গালের ভিতরে দেয়। মা টুকটুক করে খায়, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর জবানটা নড়ছে। জবান দিয়ে কি একটা বলছে। নবী মূসা আলাইহিস সালাম অবাক হয়ে দেখছেন, হুজুর শুনতে পাচ্ছেন না, কি একটা বলছে শুনতে পাচ্ছেন, হুজুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে দেখছেন। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দারা, ওই মা বাপকে দুঃখ দিও না, মা বাপে কষ্ট দিও না, জান্নাত পাওয়া যাবে না বাবা। আর এখন যাওয়ার বাড়ি সব আসতে সব পয়জন আসছে, পয়জন বলে সব পয়জন আসছে। ওরে আমি বসিয়ার দরবারে থাকি, আল্লাহ কসম বলছে, আল্লাহ আমার জীব কেটে নেবে যে মিথ্যা বলে থাকি। একজন যুবক ছেলে এসছে, এসে বলছে হুজুর আপনার সঙ্গে কথা বলবো। লোক পাশে বসে আসলো, তো একটু ওঠেন, আপনি একা বলবেন। বলো মানে ও লজ্জা করছে। আমি দাঁড়িয়ে পড়েছি, ছেলেটা আমাকে বলছে হুজুর আমারটা তাবিজ দেবেন। আর কিসের তাবিজ? তো বলছে হুজুর আমি অনেক টাকা ইনকাম করি। তা হুজুর আমার আব্বা নেই, আমার মা আছে, আর আমি টাকা দিলে আমার বউ আমাকে ভালো চোখে দেখে না। হুজুর আমার সঙ্গে ঝামেলা করে। হুজুর আমার মায়ের দিলেও আমাকে গালাগালি করে, কিন্তু ওর মা বাবার দিলে হুজুর কিছু বলে না। এ বাবা আছে না না? আছে। সব পয়জন বলো এখন। আর এখন এই ভান্ডারে টাকা ঢুকতে না, সব মরণের বাঁধ বাড়িয়ে বলো। এখন আর স্বামীর দাম দিচ্ছে না বলো বাপ। অশুনি কি হবে? সকালবেলা মাথায় সাইডে বেঁধে বলে মরণের বাঁধ বাড়িয়েছে না, যাও মদ্দলোক রান্না করে বিবি, ওই সেই বাজার, কি বাজারের সামনে ঘটকপুর বাজারে গেছে। আসে না না? আরে কত আসে না না? আসে। তা কি ভালো জন্মাবে নাই নাকি? বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা মাওলানা ফতোয়া লিখেছেন, মুসলমানেরা মেলায় যেতে পারে না, মুসলমানেরা পুজো দেখতে যেতে পারে না। এ বাবা আমাদের ঘরে মা বোনরা যায় না, যায় না। এ ভাই চলে যাচ্ছিস কেন? হ্যাঁ আমি রাগ করে চলে যাচ্ছি। এ বাবা এখন এই টোটো গাড়ি হই না, মরলের টোটো গাড়ি ভাড়া করে মেলা দেখতে যাচ্ছে। আল্লামা হুজুর লিখে দেন, যারা মেলায় যায় পুজো দেখতে যায় এরা কাফের হয়ে যায়। কে বলেছে? আল্লামা হুজুর বলে, আমি না বলো। ওর বিবি নিকাহ ভঙ্গ হয়ে যায়, ওই অবস্থায় মেলামেশা করলে ওর গর্ভে যা বাচ্চা হয় হারামজাদা তৈরি হয়। দেখতে হচ্ছে না মুরব্বি মুরব্বি করছি না, ওর প্রোটেকশন দেখতে হবে।